বরিশালে বাস ভাড়া নিয়ে ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শতাধিক বাস ভাঙচুর হয়েছে। আহত হয়েছেন দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ। প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা জানায়, শনিবার সন্ধ্যায় বাস শ্রমিকরা ভাড়া নিয়ে দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। এই খবর ক্যাম্পাসে ছড়ালে ছাত্ররা নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে ছুটে গেলে শ্রমিকদের সাথে সংঘাত শুরু হয়। পরে ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ বিচারের আশ্বাস দিয়ে ছাত্রদের কলেজে ফিরিয়ে আনেন। তিনি জানান, রোববার প্রশাসনের সাথে বৈঠক করে ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাস মালিক নেতারা জানান, টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে ছাত্ররা হামলা চালায়। এক সপ্তাহেও এসব বাস চালানোর উপযোগী হবে না। এই ঘটনায় ৩০ থেকে ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন। ওরা প্রস্তুত ছিল, ওরা আমাদের শিক্ষার্থীদেরকে হাসপাতালে পাঠিয়েছে মারধর করে, এবং সেটা খুব অতর্কিতভাবে। আমাদের অনেক শিক্ষার্থীদের মাথা ফেটে গিয়েছে, এই যে আমার এখানেও রক্ত লেগে আছে। তাদের কথা হলো ক্যাম্পাসে যাই এরপর তো করতে হবে, ঠিক আছে, সমাধান করতে হবে। আমি বলছি না, ক্যাম্পাসে আমি যেতে পারবো না, আমি ক্যাম্পাসে যাবো কেন? যখন আমার টানাটানি করছে নিয়ে যাবে, তখন হলো শ্রমিকরা আবার দেখে উত্তেজিত হয়েছে। ভাঙচুর শুরু করছে 2 ঘন্টা, এবং আপনি মালিক সমিতির ওখানে বসাছিলাম, মালিক সমিতির ওই গ্লাসও ভাঙছে, এই পাশে গ্লাস ভাঙছে। 24 ঘন্টার ভিতরে বরিশালের প্রশাসন, বরিশালের স্টেশন, বাস মালিক সমিতি, বাস শ্রমিক সমিতি, আমার কলেজ প্রশাসন সকলের সাথে সম্মিলিতভাবে বসে আমরা এর একটা সুরাহা করব, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনব।